এই পটলা, আজকে তোকে পরিবেশ বিজ্ঞান থেকে কিছু প্রশ্ন করব, সঠিক সঠিক উত্তর দিবি। ঠিক আছে, প্রশ্ন করেন স্যার, আমার পড়া মুখস্থ। বল তাহলে, মানব দেহে ম্যালেরিয়া রোগ বাহিত হয় কার মাধ্যমে? স্যার, ওটা তো পুরুষ অ্যানোফিলিস মশার দ্বারা হওয়ার কথা ছিল, কিন্তু ওটা স্ত্রী অ্যানোফিলিস মশার দ্বারা হয়। কেন কথা ছিল, কেন হয়নি কেন? আসলে স্যার জানেন তো, সব কাজে মেয়েরা আগে আগে থাকে, তাই এই কাজেও মেয়েরাই এগিয়ে আছে। তাই পুরুষ মশাকে যেতে দেয়নি, ও নিজেই দায়িত্ব নিয়েছে। আচ্ছা, এবারে তুই আর একটা প্রশ্নের উত্তর দে। তুই এবারে বল, গ্রিন হাউস গ্যাসের মধ্যে প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটি? স্যার, এটা তো খুবই সহজ প্রশ্ন। এত সহজ প্রশ্ন স্যার আমাকে জিজ্ঞাসা করছেন? কথা কম বল, উত্তরটা বল। স্যার, এটার উত্তর হবে কার্বন ডাই অক্সাইড। বাবা, খুব ভালো। এবারে তোকে আরেকটা প্রশ্ন করছি, বল, বাতাসে অক্সিজেনের পরিমাণ কত? স্যার, এটা তো তুড়ি মেরে উত্তর দেব। এই পটলা, তো সব ব্যাপারে হেয়ালি না করলে হয় না, না? সঠিক সঠিক উত্তরগুলো ঠিকঠাক করে দিতে পারছিস না তুই? আসলে স্যার, এটা মনে রাখার একটা কৌশল। মানে, বাতাসে অক্সিজেনের পরিমাণ হচ্ছে 20%, তাই আমি এটাকে তুড়ি মেরে উত্তর দেব। অর্থাৎ 20 আর তুড়ি তো মিল আছে, তাই এভাবে বললাম। বাহ, তোর বুদ্ধি আছে তাহলে। ঠিক আছে, এবারে তুই আরেকটা প্রশ্নের উত্তর দে। এবারে তুই বল, রেফ্রিজারেটরে হিমায়ক রূপে কি ব্যবহার করা হয়? স্যার, কারেন্ট ফ্লো করুন। তুই আবার হেয়ালি শুরু করলি? না স্যার, হেয়ালি নয়, কারেন্ট ফ্লো করুন, মানে কারেন্ট, সি, ফ্লো, এ, করুন, সি, সি, এফ, সি, ক্লোরো ফ্লোরো কার্বন, এটা হচ্ছে উত্তর হবে। আচ্ছা, এবার তোকে আমি ইতিহাস থেকে কিছু প্রশ্ন করছি। হ্যাঁ স্যার, ইতিহাস তো আমার খুব ভালো লাগে, আপনি প্রশ্ন করুন। বল, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে? স্যার, এটা তো খুব সহজ প্রশ্ন করলেন, শ্রীগুপ্ত গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা। বাহ, এবার বল, মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? স্যার, বাবার হলো আবার জ্বর, বাবার মানে বাবর, বাবর মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। বাবা, এবারে বল, পাল বংশের প্রতিষ্ঠাতা কে? পাল বংশের প্রতিষ্ঠাতা হলেন গোপাল। ঠিক আছে, আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। পরের ক্লাসে ভালো করে তুই একটা গরুর রচনা মুখস্থ করে আসবি। ধন্যবাদ স্যার।